ব্রাহ্মণ সমাজ ভালোভাবে মেনে নেয়নি। বলছে নিমাই তুমি কি করলে, একটা যমনকে তুমি কোলাকুলি করলে ব্রাহ্মণ পরিবারের সন্তান হয়ে, তোমাকে দণ্ড দেব। তখন মহাপ্রভু বলছে কি দণ্ড দেবে? বলছে এই নবদ্বীপ মায়াপুরে যত ব্রাহ্মণ আছে সবাইকে ভোজন করাতে হবে। দেখেন সত্যিকারের বৈষ্ণবের কত পাওয়ার। তখন বলছে ঠিক আছে, আপনারা আমার বয়োজ্যেষ্ঠ পূজনীয় ব্যক্তি, আপনারা আমাকে যে শাস্তি দেবেন সেটাই আমি মেনে নেব। তো এই সমস্ত আয়োজন করা হয়েছে বৈষ্ণব সেবা। তাই বিদগ্ধ ব্রাহ্মণরা বিভিন্ন মন্ত্রতন্ত্র বলছে, কারণ আগের দিনে ব্রাহ্মণরা বৈদিক মন্ত্রের মাধ্যমে যখন ওনারা আহুতি করতেন আগুন জ্বালাতে পারতেন, তাই সেই ব্রাহ্মণরা আগুন জ্বালাতে পারছে না। তখন মহাপ্রভু বলছে কি হলো, আপনারা তো ব্রাহ্মণ, আপনারা বৈদিক মন্ত্র জানেন, দীক্ষিত শিক্ষিত সবকিছু, আগুন জ্বালান। বলছে নিমাই আমরা তো পারছি না, কি ব্যাপার বলো তো? অন্যান্য দিন ফু দিলে আগুন জ্বলে উঠতো মন্ত্র বলে, আজকে পারছি না কেন? বলছে আপনারা পারছেন না, আপনারা বৈষ্ণবের চরণে অপরাধ করেছেন। রামাচার্য হরিদাস ঠাকুর 3 লক্ষ মালা জপতেন। ক্যান ইউ ইমাজিন? ভাবতে পেরেছেন? আজকের দিন আমরা এগুলো চিন্তাও করতে পারি না। আমরা ঈশ্বরের সাথে যারা যুক্ত 16 মালা কোন রকম জপ করি, ভাবছি 16 মালা জপ হয়ে গেলে নিঃশ্বাসে শান্তি, আজকের জন্য মুক্তি পেলাম। কিন্তু এতে কি হয়? নাম অপরাধ। 16 মালাই আমরা ঠিক মতো জপ করতে পারি না। অনেক আমার তো ইউটিউবে চ্যানেল আছে, অনেকে আমাকে বলে প্রভু আমরা তো 4 মালা আপনারা জপ করি সেটাই জপ করতে পারি না, আপনারা 16 মালা কি করে জপ করেন? বা কোনোদিন 4 মালা 5 মালা বাকি থাকে, তো বাকি থাকে তো আমি বলি তাহলে রাতের খাবারটা না খেয়ে কোনোদিন ঘুমান নাকি? বা যখন আপনার নিকটস্থ বিয়ে বাড়ির নিমন্ত্রণ আসে, কদিন থেকে আগে থেকে প্রিপারেশন নেই আমরা, শ্রীকোথাল থেকে শাড়ি কিনতে হবে, অঞ্জলি জুয়েলার্স থেকে ভালো নেকলেস কিনতে হবে,